প্রিয় দর্শক, আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে। আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম। আজ রোববার 11 আগস্ট 2024, 27 শ্রাবণ 1431, 5 সফর 1446। প্রিয় দর্শক, না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম: আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হচ্ছে, আইন মন্ত্রণালয়ের সভা। দলীয়করণে বিপর্যস্ত পুলিশ বাহিনী। সাক্ষাৎকার স্বরাষ্ট্র উপদেষ্টা: 3 থেকে 4 দিনের মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে। 538টি থানার কার্যক্রম শুরু। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 6 বিচারপতির পদত্যাগ। আবু সাইদের বাড়িতে ডক্টর ইউনূস, কি অবিশ্বাস্য সাহসী যুবক ছিলেন সাইদ। দ্য নিউ এজ: চিফ জাস্টিস ওবায়দুল 5 জাজ রিজাইন। রেফাত আহমেদ appointed as new chief justice. Government tenure to be decided, law advisor. Dhaka University Justice BC's resign. দৈনিক সমকাল: বিক্ষোভের মুখে পদত্যাগ প্রধান বিচারপতির, পদ ছাড়লেন আরও 5 বিচারপতি। সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান বিচারপতি। আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হচ্ছে, বিচার হবে আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডেরও। রংপুরে প্রাণ হারানো শিক্ষার্থীর বাড়িতে ডক্টর ইউনূস, জাতি ধর্ম নির্বিশেষে সবার সন্তান আবু সাইদ। জনতা ব্যাংকে এস আলমের 10,000 কোটি টাকার বেআইনি ঋণ। অর্থনৈতিক কূটনীতিতে ডক্টর ইউনূস বাংলাদেশের বিরাট হাতিয়ার। এএফপির বিশ্লেষণ: শেখ হাসিনাকে নিয়ে মহাসংকটে ভারত। দ্য ডেইলি স্টার: স্টুডেন্টস রেপস টু ওয়ার্ক উইথ মিনিস্ট্রিজ। পুলিশ ব্যাক টু স্টেশনস পার্টিলারি। Ministries fact to 205 attacks in 552 districts. দৈনিক যুগান্তর: ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন, পালিয়েছেন 90 মন্ত্রী এমপি। তালিকায় আছেন প্রভাবশালী সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও আমলা। সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রংপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। খবরের কাগজ: আবু সাইদের বাড়িতে ডক্টর ইউনূস, নতুন বাংলাদেশ গড়ে তুলুন। আন্দোলনের মুখে ওবায়দুল সহ 7 বিচারপতির পদত্যাগ, নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পাবলিক বিশ্ববিদ্যালয়ে আরও 2 বিসি প্রক্টরের পদত্যাগ। ঢাবি সাবি উপাচার্যের পদত্যাগ। 5 দিনে 8 উপাচার্য সহ দায়িত্ব ছাড়লেন শতাধিক শিক্ষক প্রশাসনিক কর্মকর্তা। জানালেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা, প্রথম ইন্টারনেট ব্ল্যাক আউটের তদন্ত হবে। এটিএম বুথে টাকার সংকট, ব্যাংক গ্রাহকদের দুর্ভোগ। 11 দফায় অনড় পুলিশ সদস্যরা। দৈনিক যায় দিন: সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান বিচারপতি, ওবায়দুল হাসানের বিদায়। ডক্টর ইউনূসকে স্বাগত জানালেন ব্লিংকেন। আবু সাইদ এখন ঘরে ঘরে ডক্টর ইউনূস। ছাত্র সমন্বয়কদের নিয়ে থানায় থানায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশনা। 3 দিনের মধ্যে ছাত্রদের মামলা প্রত্যাহার সহ 5 সিদ্ধান্ত, আইন উপদেষ্টার প্রথম সভা। গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল। বিএনপিতে সর্বোচ্চ সতর্কতা, জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি। ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত সাংবাদিকদের তালিকা প্রকাশ।
সারা দেশে 538 থানায় সীমিত কার্যক্রম শুরু। প্রতিদিনের বাংলাদেশ, প্রধান বিচারপতি সহ 6 বিচারপতি পদত্যাগ করতে বাধ্য হলেন। ফুল কোর্ট সভা আহ্বান নিয়ে তোলপাড়। আমরা সবাই আবু সাঈদ। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমরা হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চাই। রয়টার্সকে নাহিদ। নির্যাতন বন্ধের দাবিতে দ্বিতীয় দিনে উত্তাল শাহবাগ। আজকের পত্রিকা, সাঈদের আত্মত্যাগ স্মরণ রেখে নতুন বাংলাদেশ গড়ুন। উলট পালট বিচারালয়, সংস্কার শেষ না করা পর্যন্ত দায়িত্বে থাকার ইঙ্গিত। সচিবালয় ডক্টর নজরুল। সমন্বয়কদের গোপন আস্তানায় নিতে চেয়েছিলেন হারুন। আসাদুজ্জামান ও কাদেরের উপর নিষেধাজ্ঞা দিন। মার্কিন পররাষ্ট্র ও অর্থমন্ত্রীকে 6 কংগ্রেস সদস্যের চিঠি। পদত্যাগ করছেন আওয়ামী লীগের নিয়োগ করা উপাচার্যরা। ডামেক ও রুয়েট রাজনীতি নিষিদ্ধ। থানায় দাপ্তরিক কাজ শুরু, মাঠে নামেনি পুলিশ। তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি। দৈনিক নয়া দিগন্ত, ড্রোন হামলায় 200 রোহিঙ্গা নিহত। আয়নাগরের বন্দীদের মুক্তি দাবি। সীমান্ত নদী নাফ পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষামান পরিবারের উপর হামলা। প্রতিদিনের বাংলাদেশ সংবাদ, নতুন বাংলাদেশ পেয়েছে বর্তমান প্রজন্ম। সালাউদ্দিন ফিরছেন আজ। সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান বিচারপতি। পরের আকার, সর্বোচ্চ বিচারালয়ে বড় রদবদল। দৈনিক বার্তা, প্রধান বিচারপতি সহ 7 বিচারপতির পদত্যাগ। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রংপুর ডক্টর ইউনূস, নতুন বাংলাদেশ গড়ার আহ্বান। 3 কর্মদিবসে প্রত্যাহার হচ্ছে ছাত্র জনতার মামলা। আমরা হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চাই, নাহিদ। প্রধান বিচারপতি আচরণবিধি লঙ্ঘন করেছিলেন, আইন উপদেষ্টা। জাতীয় সংসদ বিলুপ্ত, শেখ হাসিনার সরকারের আর বৈধতা নেই। আজ দেশে ফিরছেন বিএনপি নেতা সালাউদ্দিন। গণহত্যা তদন্তে জাতিসংঘের কাছে চিঠি পাঠাবে বিএনপি, মির্জা ফখরুল। আজকের দৈনিক, রংপুর ডক্টর ইউনূস, নতুন বাংলাদেশ গড়ার আহ্বান। শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান বিচারপতি সহ 7 বিচারপতির পদত্যাগ। প্রত্যাহার হচ্ছে ছাত্র জনতার মামলা। 3 কর্মকার্য দিবসে প্রধান বিচারপতি আচরণবিধি লঙ্ঘন করেছিলেন। আমরা হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চাই, নাহিদ। দ্য বিজনেস পোস্ট, ইউনূস হেলস সাঈদ ইন অ্যাপায়াল ফর ইউনিটি। চট্টগ্রাম পোর্ট গ্রাপেলস উইথ অ্যাকাউন্ট কন্টেইনার গ্রিডলক। খোলা কাগজ, ভারতের দিকে আঙ্গুল, দেশি বিদেশি বিভিন্ন মহলের সাম্প্রদায়িক সংঘাতের ছক। আতঙ্ক ও গুজব ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। সংখ্যালঘু নির্যাতন ঠেকাতে বিএসএফের নতুন নেতৃত্বে ভারত সরকারের কমিটি। প্রধান বিচারপতি সহ 7 বিচারপতির পদত্যাগ। ঢাকার শাহবাগ ও চট্টগ্রাম চারাকি মোড়ে সমাবেশ। প্রিয় দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।